কোন পর্যন্ত পড়েছিলাম কতদিন? স্যার ওই যে ভ্যান্ডারমন্ট ম্যাট্রিক্স, রাইট। ভ্যান্ডারমন্ট ম্যাট্রিক্স পর্যন্ত স্যার। ভেন্ডার ম্যাট্রিক্সের আমরা এক্সাম্পল থেকে শুরু করব এরকম বলছিলাম, তাই না? জি স্যার, হ্যাঁ জি স্যার, জি এই স্যার, যে মানে ওইটা Yes, এক্সাম্পল sir. দেওয়া হয়নি। এটাই ছিল আমাদের ভেন্ডার ম্যাট্রিক্সটা। এটা ছিল আমার কোএফিসিয়েন্ট আর এটা ছিল ফাংশনের পার্টটা। সো ভি ইন্টু এ সমান ছিল এফ। আমাদের এখানে বের করার কথা ছিল হচ্ছে কোএফিসিয়েন্টের ভ্যালু। এ ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে ভি ইনভার্স এফ। সো এইটা দিয়ে আসলে ম্যাথ কিভাবে কিভাবে আসতে পারে, বেশ ইম্পর্টেন্ট টপিক। ম্যাথ আসেই মাঝে মাঝে। শুরু করি। উম, তাহলে মনে করেন প্রশ্ন এরকম। স্যার রেকর্ড, রেকর্ড তো হচ্ছে স্যার নাকি স্যার? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ মনে করে দেওয়ার হুম, জন্য। হ্যাঁ, হচ্ছে। স্টিল ড্রাইভের থেকে রেকর্ড হচ্ছে না, স্টিল ওটা এখনো হয় নাই। আমি ম্যানুয়াল রেকর্ড করতেছি। জি স্যার। আচ্ছা। আম, তো প্রশ্নটা যেভাবে থাকতে পারে, প্রশ্নে আপনাকে একটা ফাংশন দিয়ে দিবে, বলে দেবে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে 1/x²। এটা একটা ফাংশন এবং দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, দুইটা নোড। নোড এক্স নট ইজ ইকুয়াল টু মনে করেন আছে হচ্ছে 2, আর x1 ইজ ইকুয়াল টু আছে হচ্ছে মনে করেন 4। আচ্ছা, কারো থেকে এ সামান্য একটু নয়েজ আসতেছে। হালকা একটু নয়েজ, সমস্যা নেই। আচ্ছা। হ্যাঁ। তো দুইটা বিন্দু, দুইটা নোড দেওয়া আছে আর একটা ফাংশন দেওয়া আছে। তো আপনাকে বলা হলো ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স ইউজ করে আপনার একটা পলিনোমিয়াল, ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা ডিফাইন করতে হবে। ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স ব্যবহার করে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বের করতে হবে। আচ্ছা। স্যার একটু, স্যার একটু আবার বুঝুন। আচ্ছা, এফডি শাফিউল ইসলাম ভাইয়া, একটু তোমার মাইকটা অফ করলে বেটার হইতো, মেবি নয়েজ আসতেছে। হ্যাঁ, নাইস। স্যার একটু আবার বলবেন একটু। হ্যাঁ, বলতেছি। আচ্ছা, এফ অফ এক্স দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, রাইট? এটা ফাংশন। আর দুইটা বিন্দু দেওয়া আছে, দুটা নোট দেওয়া আছে, x0 আর x1। আমাদেরকে বের করতে হবে পলিনোমিয়াল, বের করতে হবে ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স ব্যবহার করে। ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স ইউজ করে আমাদের এই ফাংশনের করেসপন্ডিং পলিনোমিয়ালটা বের করতে হবে। অর্থাৎ কম্পিউটারে মনে করেন, কম্পিউটার যেভাবে চেনে সেভাবে সেটা বের করতে হবে। মনে করেন তার কাছে জাস্ট এই দুইটা বিন্দু আছে সেটা দিয়ে, আর এই ফাংশনটা আছে, তখন সে পলিনোমিয়ালটাকে কিভাবে চিনবে, এইটা হচ্ছে আমাদের আহ, এই এই প্রথম এই ভ্যান্ডারমন্ট ম্যাট্রিক্স দিয়ে প্রথম এক্সাম্পলটার কাজ। তো ফাংশন দেওয়া আছে, দুটো বিন্দু দেওয়া আছে, আমাদেরকে পলিনোমিয়ালটা বের করতে হবে। এটা হচ্ছে টার্গেট। বুঝতে পারছেন কি করতেছি টার্গেটটা? হ্যাঁ, টার্গেট বুঝছেন? জি স্যার। আচ্ছা, একটা একটা জিনিস, সেটা হচ্ছে ওই দিন আমরা পিএন অফ এক্স লিখছিলাম a0 a1 x a2 x² a3 x³ এভাবে an x টু দি পাওয়ার n পর্যন্ত আমরা পলিনোমিয়ালের জেনারেল ফরম্যাটটা লিখছিলাম। আচ্ছা, এখানে কয়টা নোট ছিল? এখানে দেখেন তো x0 থেকে xn পর্যন্ত কয়টা নোট টোটাল? n+1 স্যার। n+1 নোট। আচ্ছা, এখানে একটা ট্রিক আপনাদের শিখাই। এটা একটা ইম্পর্টেন্ট, মনে রাখার খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনার যদি n+1 টা নোট দেওয়া থাকে, তাহলে আপনি এখান থেকে যে পলিনোমিয়ালটা বের করতে পারবেন সেই পলিনোমিয়ালের ডিগ্রি হবে n। কি বললাম? n+1 যদি নোট দেওয়া থাকে, এই n+1 নোট ইউজ করে ভ্যান্ডারমোস ম্যাট্রিক্স ইউজ করে যদি আপনি কোনো মানে ওই, হ্যাঁ, কেউ কিছু বলবেন? হ্যাঁ, ওকে। n+1 নোট ইউজ করে যদি আপনি পলিনোমিয়াল একটা ডিফাইন করতে চান, তাহলে আপনার পলিনোমিয়ালের ডিগ্রি হবে n+1 ইউজ করলে n হবে। তাহলে যদি দুইটা দুটা যদি আমার নোড হয়, তাহলে আমার পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? 1। 1 হবে। তার মানে এই প্রশ্নে আমার দুইটা আছে নোড, তাহলে আমার পলিনোমিয়াল অ্যাকচুয়ালি আমরা কত পলিনোমিয়াল বের করতে পারবো? p1 বের করতে পারবো, তাই না? এটা হবে আমার টার্গেট, তাই কিনা বলেন? জি স্যার।
আচ্ছা, এখন কথা হচ্ছে p1 অফ এক্স, এটা জেনারেল স্যার ফর্ম। হ্যাঁ বলেন, স্যার একবার বললে ভালো হতো। কোন পার্টটা? মানে ওই যে এই নোট, আচ্ছা, n+1 যদি আমার নোট দেওয়া থাকে প্রশ্নে, তাহলে আমার পলিনোমিয়াল যেটা বের করব সেই পলিনোমিয়ালের ডিগ্রি, এই যে এই n এর ভ্যালু হবে হচ্ছে নোট থেকে এক কম, মানে n+1 নোট হলে ডিগ্রি হবে n। বুঝছেন? তিনটা যদি নোট দেওয়া থাকে আপনার পলিনোমিয়ালের ডিগ্রি হবে হচ্ছে কত বলেন তো? 2 2। হ্যাঁ, 2। তো আমাদের প্রশ্নে কয়টা নোট দেওয়া আছে এখানে? 2টা। 2টা। তাহলে আমাদের পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? n এর মান কত হবে? 1 এটা কম হবে, 1 হবে। সিম্পল। এখন আমাকে বলেন p1x এটার জেনারেল ফরম্যাটে কিভাবে লেখা যেতে পারে? pn অফ x আমরা লিখতাম এভাবে, কি লিখতাম? a নট a naught plus প্লাস a1x a1x প্লাস a2x x স্কোয়ার আর কি, প্লাস ডট 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 a n x টু দি পাওয়ার n। এই n এর জায়গায় আমি এখন 1 দিছি, p1x, এটা মানে কি? কয়টা টার্ম নিব? স্যার a1 x দুইটা পর্যন্ত। টার্ম হবে স্যার, হ্যাঁ, a1 x1 পর্যন্ত দুইটা টার্ম, আছে x এক্স্যাক্টলি। to the power 1। হ্যাঁ, কারণ হচ্ছে 1 ডিগ্রি মানে হচ্ছে পলিনোমিয়ালে, 1 ডিগ্রি মানে হচ্ছে এই পলিনোমিয়ালে হাইয়েস্ট, মানে ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার হবে হচ্ছে 1। তো আমাদের ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত? এই যে এটা হচ্ছে 1। সো এই পর্যন্ত আমরা এখানে নিতে পারবো p1x। সো a0 প্লাস a1x এই পর্যন্ত আমরা নিতে পারবো, তাই না? p1x টা তাহলে লিখতে পারলাম, বুঝতে পারলাম কিভাবে লিখলাম? হুম। জি স্যার। জি স্যার। এবার আপনি এই এক্স নট আর এক্স ওয়ানকে এর ভিতরে একটু বসানোর চিন্তা করি আমরা। এক্স নট আর এক্স ওয়ানকে, এর মানে হচ্ছে p1 এক্স নট বসালাম, এ নট প্লাস a1 এক্স নট, জাস্ট এক্স এর জায়গায় এক্স নট বলছি। আর আরেকটা বিন্দু কি, এক্স ওয়ান নোড আছে, সো p1 এক্স এর বদলে আমরা এক্স ওয়ানকে বসাই। সো আমরা পাচ্ছি এ নট প্লাস a1 এক্স ওয়ান। সো এই দুইটা ইকুয়েশন আমরা পাইছি দুইটা দুইটা বিন্দু দিয়ে, এক্স নট আর এক্স ওয়ান দিয়ে। আচ্ছা, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি এখন ভ্যান ডার মোটস ম্যাট্রিক্সটা ফর্ম করতে পারবো? হুম, জি স্যার। কিভাবে জি স্যার, পারবো স্যার। কিভাবে করব? প্রথম কাজটা হবে ভেরিয়েবল পার্ট করা। হ্যাঁ, ভেরিয়েবল পার্ট। আচ্ছা, ভেরিয়েবল পার্ট কি? এ ওয়ান এর সাথে ভেরিয়েবল পার্ট কত আছে এখানে? এ এ নটের সাথে, সরি, এ নটের সাথে x to the power 0। মানে 1 আছে। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার জি স্যার, জি 1। স্যার। হ্যাঁ, আর এ ওয়ান এর সাথে কত আছে? এক্স নট। সো x নট, এটা নট। তাহলে ভ্যান্ডারমোল ম্যাট্রিক্সটা দেখেন, 1 এক্স নট, নিচেরটা নিচেরটার জন্য এটা তো 1 আছে আর এটা হচ্ছে এক্স ওয়ান। সো এইটা হচ্ছে আমাদের সেই ভ্যান্ডারমোলস ম্যাট্রিক্স, অর্থাৎ ভি। বুঝতে পারলাম কি এই ম্যাট্রিক্সটা কিভাবে ফর্ম করলাম? এর জি স্যার। এর সাথে জি স্যার। গুণ অবস্থায় কে Yes, থাকে? sir. হ্যাঁ, গুণ অবস্থায় জানে কে থাকে? স্যার স্যার ওই যে কোএফিশিয়েন্ট 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 গুলো এ নট আর এ ওয়ান, রাইট। আর জি রাইট স্যার। সাইডে কি থাকে জানো? আমরা লিখছিলাম ফাংশন দিয়ে ফাংশন। ইউ এফ Sir, অফ, function. হ্যাঁ, এফ ফাংশন অফ এক্স এক্স নট। নট আর এফ অফ এক্স ওয়ান, রাইট F of x1. রাইট। এখন কথা হচ্ছে তাহলে আমরা পেয়ে গেলাম ভি, এটা আমার এ, আমি পেয়ে গেলাম এফ, ভি এ এফ তিনটাই পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমরা কি কি জানি এর ভিতরে? জানি হচ্ছে এই দেখেন x0 আর x1। হ্যাঁ, তার মানে এ নট এ ওয়ান এটাকে যদি আমি লেফট সাইডে রাখি এবং রাইট সাইডে, তাহলে চলে যাবে কি 1 এক্স নট 1 এক্স ওয়ান ইনভার্স, তাই না? রাইট সাইডে নিয়ে গেলে ইনভার্স, এর সাথে গুণ হবে হচ্ছে Yes, sir. ফাংশনের হ্যাঁ, এফ অফ এক্স নট আর এফ অফ এক্স ওয়ান, এইটা গুণ হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই যে এটার ভ্যালু আমরা তাহলে বের করতে পারবো। দেখেন 1 এক্স নট মানে কি 2, 2 মেবি ছিল। হ্যাঁ, এক্স নট 2 আর এক্স ওয়ান হচ্ছে 4। সো এক্স নট হচ্ছে 2
x1 হচ্ছে 4, এইটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। এটা করব, ইনভার্স ম্যাট্রিক্স বের করব। আর f অফ x নট, এটা মানে কি, f অফ x দেওয়া আছে হচ্ছে 1/x², তাহলে f অফ x নট মানে কি জানো কত, 2 না, 2 না? আচ্ছা কে জানো? 1/4 আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা আপনারা কি সবাই ইনভাইটেশন পাইছেন না? অন্য মেইল দিয়ে কি জয়েন করার ট্রাই করতেছেন? কেউ কেউ করলে ট্রাই করবেন যে মানে এটা ইন্টারাপশন হয় ক্লাসে হঠাৎ করে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এফ অফ টু 1 বাই, তাহলে কি 1/2² নাকি, তার মানে কি 1/4। আচ্ছা, এফ অফ x1, এফ অফ x1 এর মানে কি, x1 কত, 4 না, এফ অফ 4, Yes, sir. 1/4² 1/16, তার মানে এফ অফ এক্স নট এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1/4, এফ অফ x1 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1/16। তাহলে এই ম্যাট্রিক্সটা ইনভার্স করে এই ম্যাট্রিক্সের সাথে গুণ করা লাগবে, এটা হচ্ছে আমাদের কাজ। তো ক্যালকুলেটরে যেটা FX991ES, এই ক্যালকুলেটরে ম্যাট্রিক্সের ইনভার্সটা খুব ইজিলি করা যায়। ম্যাট্রিক্সের একটা মোড আছে, ম্যাট্রিক্স মোডে যে প্রথমে ম্যাট্রিক্সের ইনপুট নিতে হয়, ইনপুটটা নিয়ে মানে এভাবে ঠিক এক্স্যাক্টলি এভাবে 1 2 1 4 এভাবে আপনি ইনপুট দিতে পারবেন ওই ম্যাট্রিক্সের ক্যালকুলেটরে। দেন ম্যাট্রিক্সটার সাথে জাস্ট ইনভার্স যে আমাদের বাটনটা আছে ওটা চেপে মানে ইকুয়াল দিলে ইনভার্স ম্যাট্রিক্সটা বলে দেয়। এটা যদি মানে আমি তো আসলে ক্যালকুলেটরে এখন দেখাতে পারতেছি না ওভাবে, মানে শেয়ার করা তো ওভাবে যাচ্ছে না, কিন্তু যেটা করতে পারবেন আপনারা, এটা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কিভাবে ক্যালকুলেটরে ইনভার্স ম্যাট্রিক্স বের করে। এটা হাতে করা কিন্তু মানে টাইম সাপেক্ষ হয়ে যায়, মানে ভুল হয় অনেক সময়। সো আমি বলবো ক্যালকুলেটরে করবেন, অথবা অনলাইন ক্যালকুলেটর দেখাচ্ছি আপনাদের একটা, অনলাইন ক্যালকুলেটরে করতে পারেন। সেটা হচ্ছে গুগলে সার্চ দেবেন, লিখবেন হচ্ছে জাস্ট ম্যাট্রিক্স ইনভার্স ক্যালকুলেটর, ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেটর, এটা লিখলেই এনাফ। সো আচ্ছা, সো আমাদের যেটা করতে হবে, আমরা ওই যে ইনভার্স ম্যাট্রিক্সে গেলাম, ওই ওয়েবসাইটে ঢুকে গেলাম, ওয়েবসাইটে ঢুকে প্রথম লিঙ্কটাতে ঢুকছি আমি, যেটা রেজাল্ট আসছে ওটার প্রথম লিঙ্কটা ঢুকে এই যেখানে ম্যাট্রিক্সের ডাইমেনশনটা বলে দিতে হয়। ইনভার্স ম্যাট্রিক্স সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হয়। সো এইভাবে মানে ইনভার্স ম্যাট্রিক্স বের করা, যেটা যে মানে সবসময় মানে যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স যখন আমরা বের করি, অ্যাকচুয়ালি ওই ম্যাট্রিক্সটা মাস্ট স্কোয়ার ম্যাট্রিক্স হতে হয়, অর্থাৎ 2 × 2 বা 3 × 3 এরকম হয়। সো আমাদের ম্যাট্রিক্সটা কি, ডাইমেনশনটা কি জানো বলেন তো? 1 to 1, 2 × 2 sir. 2 × 2, সো 2 into 2. 2 × 2 দিয়ে দিলাম সেট ম্যাট্রিক্স। এখানে দিয়ে দেবো কি 1 2 1 4, ইনপুট দিয়ে দিব, ক্যালকুলেট দিয়ে দিব, এই যে ক্যালকুলেট দিয়ে দিছি, ক্যালকুলেট দেওয়ার পর এই যে রেজাল্ট চলে আসছে ডাইরেক্ট, অনেক কম সময় হয়ে গেল, কোনো ভুল হবে না। আমি জাস্ট এটা এখন দেখে দেখে তুলে ফেলবো। এখানে দিছে হচ্ছে আমাকে রেজাল্টটা, সেটা হচ্ছে 2 - 1 -½ ইন্টু হাফ, সরি এটা হাফ, এটা ইন্টু 1/4, 1/4 আর 1/16, এই ম্যাট্রিক্সটা কিন্তু মাল্টিপ্লিকেশন আছে। মজার ব্যাপার, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনও ক্যালকুলেটরে করা যায় এবং অনলাইন ক্যালকুলেটর আছে। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাও আপনাদের এটা হিসাব করার কোনো দরকার নেই, ওটা ঝামেলায় পড়বেন মিশামিশি। সো আমরা যেটা পাইলাম, এই দুটা গুণ করে অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে হলো 0.4375, আর নিচে পাওয়া যায় হচ্ছে -0.09375। এটা হচ্ছে কিসের ভ্যালু, A0 A1, এই যে এটা সমান, এটা মানে কি হলো, এই লাইনটার মানে কি? স্যার A0 is কোএফিসিয়েন্টের equal to ভ্যালুগুলো স্যার। হ্যাঁ, তার মানে A0 এর ভ্যালু হচ্ছে এটা, A1 এর ভ্যালু হচ্ছে এটা, তাই না? জি স্যার। এটা যদি হয় তাহলে আমাদের পলিনোমিয়ালটা কি ছিল, P1x কি ছিল, A0 প্লাস A1x ছিল না, এরকম ছিল না? জি স্যার। তো আমরা যেটা করব, এই যে A0 এর ভ্যালু বসাবো 0.4375,
আর a1 এর ভ্যালু বসাবো -0.09375 ইন্টু এক্স। সো এটাই, এই যে এইটাই আমাদের সেই রেজাল্ট, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। সো কি করলাম, দুইটা বিন্দু দেওয়া ছিল, একটা ফাংশন দেওয়া ছিল, ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স ইউজ করে আমরা পলিনোমিয়ালটা বের করে ফেললাম। বুঝতে পারলাম কি পুরো প্রসেসটা? হ্যাঁ, জি স্যার। Yes, sir. আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন অ্যাড করে দেওয়া যায় এটার সাথেই। সেটা হচ্ছে এরকম হতে পারে, বলতে পারেন যে আপনাকে বলা হলো ওকে আপনি প্রথমে পলিনোমিয়ালটা বের করেন, দুটা পয়েন্ট দিয়ে দিছি, ফাংশন দিয়ে দিছি, আপনি পলিনোমিয়ালটা বের করলেন করার পর আপনাকে বলল যে এইখানে ইরর আসলে কত হয়েছে, ইররটা কত। ইরর বলতে এখানে ইরর হবে না কেন বলেন তো? আমাদের মেইন ফাংশনটা হচ্ছে দেওয়া আছে এফ অফ এক্স, আমরা বের করছি পি ওয়ান এক্স। আচ্ছা, এফ অফ এক্স আর পি ওয়ান এক্স কি সেম? কোনোদিন পসিবল সেম হওয়া? না স্যার। না স্যার। অবশ্যই একটা ডিফারেন্স হয়েছে, রিসোর্স লিমিটেড হওয়ার কারণে অবশ্যই ডিফারেন্স আছে এখানে। সো এটা একটা গেজ, এটা তো একটা গেজ, এফ অফ এক্স এর কাছাকাছি যাচ্ছি আমরা, অ্যাকুরেটটা না। সো এই দুইটার যে বিয়োগটা, অর্থাৎ এফ অফ এক্স মাইনাস পি ওয়ান অফ এক্স, এটাই হচ্ছে কিন্তু আমাদের সেই, এই যে এটা যদি মডুলাস করি, এটাই কিন্তু আমাদের সেই কি বলেন তো, ইরর, তাই না? ইরর না এটা? এটাকে আমরা এই ইররটাকে ইন্টারপোলেশন ইররও বলা হয়, ইন্টারপোলেশন ইরর। ইন্টারপোলেট করার পরে যে ইররটা হয়, ইন্টারপোলেশন ইররও নাম ডাকা হয় এফ অফ এক্স মাইনাস পি ওয়ান অফ এক্স। এখন কথা হচ্ছে এর ভ্যালু পাবেন কই? ইররটা যে বললাম, ইররের আমরা ভ্যালুটা পাবো কই? তো এখানে বলে দেওয়া থাকবে, বলে দেওয়া থাকবে ইররটা বের করেন যখন এক্স এর ভ্যালু 9। বুঝছেন প্রশ্নটা? ইরর বের করেন যখন এক্স এর ভ্যালু 9, অর্থাৎ আমরা এফ অফ এক্স এর জায়গায় এফ অফ 9 বসাবো, অর্থাৎ এফ অফ 9 মাইনাস পি ওয়ান অফ 9, এইটাই হবে আমাদের সেই ইরর পার্টটা, মানে ইররের ভ্যালুটা। একটা নির্দিষ্ট বিন্দুতে কত ইরর সেটা আপনি বের করতেছেন, বুঝতেছেন কথা? হ্যাঁ, জি স্যার। সো এইটা কিভাবে বের করব? এফ অফ 9 এটা মানে কি 1/9 স্কয়ার না? হ্যাঁ, Yes, sir. 1/x স্কয়ার হচ্ছে এফ অফ এক্স, সো 1/9 স্কয়ার। পি ওয়ান অফ 9, এই যে এই ইকুয়েশনটাতে পি ওয়ান অফ এক্স, এখানে এক্স এর জায়গায় 9 বসাইতে হবে, 9 বসাই গুণ দিয়ে এখানে প্লাস মাইনাস করা লাগবে। এটা করলে যেটা আসে সেটা হচ্ছে -0.40625। সো এই দুইটা যখন আপনি এরকম হিসাব নিকাশ করে দেবেন, এটা আসবে হচ্ছে 0.39391। সো এইটা হচ্ছে আমার ইরর। কোন বিন্দুতে ইরর? হুম, X equals to 9. x = 9 বিন্দুতে এটা আমার ইরর, রাইট। সো এইভাবে কিন্তু আসতে পারে। ভেন্ডার মন্ট ম্যাট্রিক্স প্রথমে চাইতে পারে, পলিনোমিয়ালটা প্রথমে বের করতে বলতে পারে, দেন এরপরে আপনাকে ইররটা একটা নির্দিষ্ট বিন্দুতে ইরর বের করতে বলতে পারে। এসব কি বুঝতে পারছি? জি স্যার। Yes, sir. জি স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা, একটা জিনিস জাস্ট অ্যাড করে দিই, জাস্ট জানার জন্য, সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে বললাম যে n+1 নোড হইলে, n+1 নোডস দেওয়া থাকলে আমরা আসলে একটা কমের ডিগ্রি যখন পলিনোমিয়ালটা যখন বানাই, তার ডিগ্রিটা হয় n, মানে হচ্ছে n+1, মানে নোডের চেয়ে ডিগ্রিটা 1 কম হয়। এই যে এইটা যে একটা কথা বললাম, এটা তো এমনি এমনি বলি নাই, এটা একটা থিওরেম আছে, থিওরেম দ্বারা এটাকে মানে এস্টাবলিশড করা আছে। n+1 নোড হলে অবশ্যই একটা পলিনোমিয়াল থাকবে Pn, যেটা অ্যাকচুয়ালি একটা ইউনিক পলিনোমিয়াল হবে, অর্থাৎ একটাই অ্যান্সার আছে। n+1 নোডস ইউজ করে একটা ইউনিক পলিনোমিয়াল পাওয়া যায়। এই ইউনিক পলিনোমিয়াল পাওয়া যায়, এই যে কথাটা বললাম, এইটাকে বলা হয় হচ্ছে, এটা এই যে থিওরেম দ্বারা এস্টাবলিশ, সেটার নাম হচ্ছে এক্সিস্টেন্স থিওরেম বা ইউনিকনেস থিওরেম। এটা জানার জন্য। এক্সিস্টেন্সই লিখলাম কেন? এক্সিস্টেন্স বা ইউনিকনেস থিওরেম।
এখন আমরা ঠিক আছে এটা বুঝলাম। এরপরে আমাদের টার্গেট হবে হচ্ছে হ্যাঁ, আমরা এইমাত্র কি করলাম, নোট দেওয়া ছিল, ফাংশন দেওয়া ছিল, আহ, আমরা বের করলাম হচ্ছে পলিনোমিয়াল। আচ্ছা, এই পলিনোমিয়াল বের করার জন্য আমাদের কি করতে হয়েছে, মাঝখানের স্টেপে কি ছিল যেন, কি করতে হয়েছিল এই পলিনোমিয়ালটা বের করার জন্য, কে বলেন তো? স্যার ওই যে ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স জি ম্যাট্রিক্স, স্যার। হ্যাঁ ইনভার্স ম্যাট্রিক্স একটা ইম্পর্টেন্ট ইস্যু। ইনভার্স ম্যাট্রিক্স এর সমস্যা আছে একটা বিষয়। ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করার জন্য কম্পিউটারের অনেক বেশি রিসোর্স ইউজ হয়। এটা আসলে কম্পিউটেশনালি কম্পিউটারের জন্য অনেক বেশি হার্ড, তার প্রসেসিং অনেক বেশি সময় লাগে প্রসেসিং এর। তো যেটা হয়েছে, ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করলো যে ওকে, ইনভার্স করতে যেহেতু এত সমস্যা, তো ইনভার্স ম্যাট্রিক্সটাকে অ্যাভয়েড করে অন্য কোনো উপায়ে, অন্য কোনো বাইপাস ওয়েতে আমরা এই পলিনোমিয়ালটা বের করতে পারি কিনা, তাহলে হয়তো কম্পিউটারের জন্য এটা বেটার পারফর্ম করবে, এফিশিয়েন্ট হবে। তো এই কাজটা করার জন্য ল্যাগ্রেঞ্জ নামক এক ম্যাথমেটিশিয়ান তার নিজের থিওরেম দিয়ে দিল প্রমাণ করে। সো তার থিওরেমে যাব তার আগে যে জিনিসটা একটু বলে নিই, সেটা হচ্ছে, তার থিওরেমটাতে যাওয়ার আগে এই জিনিসটা একটু বলে নিচ্ছি। একটা জিনিস জাস্ট আপনাদের বলি, সেটা হচ্ছে ভেক্টর স্পেস। তো ভেক্টর স্পেসের কথা হঠাৎ করে কই থেকে আসলো, ভেক্টর কই থেকেই বা আসলো? আসলে ভেক্টরের সাথে এখানে এখানে ওইরকম কোনো কথাবার্তা নাই। মেইন কথাটা হচ্ছে পলিনোমিয়ালকে ভেক্টর স্পেসিং এর কিছু টার্মের সঙ্গে যুক্ত করে ফেলা হয়েছে, মানে ওই টার্মগুলো দিয়ে পলিনোমিয়ালকে ডিফাইন করা হয় অনেক সময়। কিরকম, ভেক্টর স্পেসে একটা ভেক্টরে মনে করেন 2D একটা ভেক্টর আছে, 2D ভেক্টর স্পেসে আমাদের দুইটা ভেক্টর আমরা চিন্তা করলাম, আই আর জে। নর্মালি আমরা অনেকদিন এগুলো আগে দেখে আসছি, আই আর জে দুইটা ভেক্টর আছে মনে করো। এখন এই স্পেসে একটা ভেক্টরকে ডিফাইন করার জন্য, এ নামে একটা ভেক্টরকে ডিফাইন করার জন্য আমরা যেটা করতাম, আমাদের যদি মনে থাকে দেখেন, আমরা লিখতাম এরকম, এ এক্স লিখতাম, তারপরে আই থাকতো, তারপরে এ ওয়াই জে থাকতো। এটা কি মনে পড়ে এই জিনিসটা, এই লাইনটা কি মনে পড়ে, ছিল কখনো আমাদের? জি স্যার, জি স্যার, জি স্যার। ছিল, হ্যাঁ, ভেক্টরকে ডিফাইন ওই যে করার জন্য। পজিশন ভেক্টর স্যার। হ্যাঁ, পজিশন ভেক্টর। সো আই আর জে এই দুটাকে, হ্যাঁ পজিশন ভেক্টর তো বলা হয়, ঠিক আছে, আই আর জে এই দুটাকে অ্যাকচুয়ালি ভেক্টরে বেসিস বলা হয়। বেসিস এই শব্দটাই হচ্ছে আমাদের দরকার জানানো, বেসিসও বলা হয়। এটা আমরা অনেক সময় নাও জানতে পারি, এই আই আর জে কে বেসিস বলা হয় নরমালি। সো এখানে এই যে আই আর জে হচ্ছে বেসিস, আর এ এ এক্স আর এ ওয়াই এই দুটা জিনিস, এই দুটা জিনিসকে এই ভেক্টরে কোএফিসিয়েন্ট বলা হয়, কোএফিসিয়েন্ট। এটা এইগুলো কেন বললাম, কেন বলার দরকার আছে বললাম, কারণ হচ্ছে আমরা যদি আমাদের পলিনোমিয়ালকে একটু আরেকবার লিখি, pn লিখি, এ এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এ এন এক্স টু দি পাওয়ার এন, এটা যদি লিখি, তাহলে আমরা বলতে পারি আসলে ওই ভেক্টর স্পেসিং, মানে স্পেসের ওই নামকরণ, ওই টার্মগুলোকে ইউজ করে ম্যাথমেটিশিয়ানরা প্রমাণ করছে, আসলে আমরা বলতে পারি এখান থেকে এই যে ভেরিয়েবল পার্ট, যেগুলো ভেরিয়েবল পার্ট কি, এ ওয়ান এর সঙ্গে ওয়ান, সরি এ নট এর সঙ্গে ওয়ান আছে ভেরিয়েবল পার্ট, এ ওয়ান এর সঙ্গে আছে এক্স, তারপরে এক্স স্কোয়ার, এই যে ভেরিয়েবল পার্ট ওয়ান এক্স এক্স স্কোয়ার ডট 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 এক্স টু দি পাওয়ার এন, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, এগুলোকে বলা হয় পলিনোমিয়ালের বেসিস। যেমন ওটা যেমন ছিল ভেক্টরের বেসিস, এগুলোকে বলা হয় পলিনোমিয়ালের বেসিস। তো এই শব্দটার সঙ্গে জাস্ট আপনাদের পরিচয় করানোর জন্য বেসিসের কথাটা বলছি। আর এই যে এ নট, এ ওয়ান, এ টু ডট 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 এ এন, এগুলোকে আমরা যা এতদিন শিখতাম, যা জানি তাই কোএফিসিয়েন্ট। এই যে কোএফিসিয়েন্ট, ওখানেও কোএফিসিয়েন্টই বলা হয়, এখানে কোএফিসিয়েন্ট বলা হয়।
সো বেসিস কি, এটা কি বুঝলাম? বেসিসকে আসলে কোনগুলো, এই ভেরিয়েবল পার্টটাই কিন্তু বেসিস, সেটা কি বুঝলাম? হুম, জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার আরেকবার রিপিট করা যায় স্যার? মানে পলিনোমিয়ালের বেসিসটা আরেকবার। হ্যাঁ, পলিনোমিয়ালের বেসিস হচ্ছে ভেরিয়েবল পার্ট। দেখেন ভেরিয়েবল পার্ট কোনটা, এ এ নটের সঙ্গে ভেরিয়েবল কি আছে এখানে? এ নটের সঙ্গে কি আছে বলেন তো? 1 1 আছে, মানে এ 1 এ সাথে অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 0 আছে, তো x টু দি পাওয়ার 0 মানে 1। তারপরে এ 1 এর সাথে কি আছে, x আছে, এ 2 এর সঙ্গে কি আছে, x স্কয়ার, তাই না? এই যে ভেরিয়েবল পার্ট, এই ভেরিয়েবল পার্টগুলোই হচ্ছে পলিনোমিয়ালের বেসিস। দেখেন যে 1, x, এই প্রত্যেকটাই হচ্ছে বেসিস, প্রত্যেকটাকে বেসিস বলা হয়, বুঝছেন? জি স্যার। ইয়েস স্যার, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে ল্যাগ্রেঞ্জের কথা বললাম, উনি আবার কি করছিল আসলে, এই বেসিস টেসিস নিয়ে কি করতে চাইছে, তো আমরা এটা দেখি। ল্যাগ্রেঞ্জ একটু বেসিসটাকে একটু ডিফারেন্ট টাইপে চেঞ্জ করে দিছে, মানে ওনার কোএফিসিয়েন্ট, আমরা যেভাবে কোএফিসিয়েন্ট গুলোকে চিনি উনি ওভাবে এটাকে কোএফিসিয়েন্ট চেনে নাই। ওনার যে বেসিস, সেই বেসিসের সঙ্গে আমরা পরিচিত না। ওনার বেসিসের নাম ল্যাগ্রেঞ্জ বেসিস, উনি যেটা ডিফাইন করছে, ওনার কোএফিসিয়েন্টকে অন্যভাবে উনি ডিফাইন করছে। তো সেটার প্রমাণ আছে, তো প্রমাণটা অবশ্যই ম্যাথমেটিক্সের পার্ট, সো ওইটাতে আমরা যেতেও হবে না, ওই ভিতরে যেতে হবে না। তবে হ্যাঁ, যদি কেউ প্রমাণ একেবারেই ওটাতে দেখতে চান, আমি বলবো যে ভিডিওর 5 নাম্বার ভিডিওতে, 6টার মধ্যে যে 5 নাম্বার ভিডিও, ওইটা একবার টেনে টেনে দেখতে পারেন। তবে যদি নাও দেখেন, স্কিপও করেন, কোনো সমস্যা হবে না বুঝতে। আপনি আপনার আপনার কোশ্চেনে তো আসলে আমরা সূত্রগুলো দিয়ে দিব, so সূত্রটা আপনি জাস্ট অ্যাপ্লাই, সূত্রটা বুঝতে পেরে যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনি আসলে অ্যান্সার করতে পারবেন, সো এটাতে কোনো সমস্যা হবে না। সো ল্যাগ্রেঞ্জ আসলে করলো কি, ল্যাগ্রেঞ্জ সেম কাজ, এন, আমরা ল্যাগ্রেঞ্জকে দিব হচ্ছে n+1টা নোড, ভালো কথা, n+1টা নোড দিব, এবং তাকে আমরা একটা f অফ এক্স দিব, ফাংশন দিব, যেটা আমরা ভ্যান্ডারমন্সকে দিয়েছি, সেটা আমরা ল্যাগ্রেঞ্জকে দিচ্ছি, সেম জিনিস দিচ্ছি, নোটস দিচ্ছি, ফাংশন দিচ্ছি। আউটকাম কি আসবে? পলিনোমিয়াল, রাইট, তাই না? হুম, জি স্যার। সো n+1 নোডের জন্য পলিনোমিয়াল জানি কত পাই আমরা, কত ডিগ্রি? এন স্যার এন 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 সো Pn, sir. ডিগ্রি স্যার। রাইট, pn অফ এক্স, ওকে, n। এখন উনি বলল আমরা যেভাবে পলিনোমিয়াল লিখতেছি এভাবে না, a0 a1x এভাবে না। উনি বলল ঠিক আছে, এরকম, ওনার যে প্রমাণটা যিনি প্রুফ করছেন, তিনি হচ্ছে এভাবে, উনি বলছে f অফ এক্স কে, কে কি জিনিস আমি বলে দিচ্ছি এখনই, f অফ এক্স কে ইনটু ইনটু এল কে অফ এক্স। অদ্ভুত লাগতেছে, এখনই কিছু, এখনই ঠিক হয়ে যাবে, এল কে অফ এক্স, ওকে। আচ্ছা, এর সাথে সামনে একটা সামেশন আছে, অর্থাৎ এটা একটা না, প্লাস প্লাস দিয়ে থাকবে, অর্থাৎ এখানে কে এর ভ্যালু থাকবে হচ্ছে 0 থেকে n পর্যন্ত, 0 থেকে n পর্যন্ত কে এর ভ্যালু থাকবে। এটা কেমনে পলিনোমিয়াল হলো? এই জিনিসটা তো পলিনোমিয়ালের মতো দেখতে মনে হচ্ছে না, এখনই দেখতে মনে হবে, বলে দিচ্ছি কিভাবে। এই এল কে অফ এক্স, উনি বলল এইটা একটা নাম দাও, এটা আমার নামে, ওটা হচ্ছে মানে ওনার নামে, ল্যাগ্রেঞ্জ বেসিস বলা হয়, এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ বেসিস, ল্যাগ্রেঞ্জ বেসিস, এল কে অফ এক্স। আর এফ অফ এক্স কে উনি বলল প্রমাণ করে যে এটা হচ্ছে আমার পলিনোমিয়ালের কোএফিসিয়েন্টের পার্ট, কোএফিসিয়েন্ট পার্ট, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট। সো আমরা যেরকম পলিনোমিয়াল চিনতেছি, উনি কিন্তু ওইভাবে দেখাচ্ছেন না, ওনার স্টাইলটা কিন্তু, ওনার প্রমাণটা কিন্তু অন্যরকম, মানে ইকুয়েশন যেটা উনি এস্টাবলিশ করছেন। সো এফ অফ এক্স কে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট পার্ট, আর এল কে এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ বেসিস। সো কোএফিসিয়েন্ট আর বেসিস এই দুটো মিলেই তো আসলে পলিনোমিয়াল হয়, কিন্তু আমরা যেভাবে চিনি ওইভাবে না, a0 a1 এখানে নাই, এখানে এফ অফ এক্স কে আর এল কে। সো এই দুইটা জিনিস কিভাবে আসতেছে এটাতে আমি আর যাচ্ছি। তো আমরা এখানে যে লিখতে চাই এল কে, তাই না, এল কে। এখন আচ্ছা, কেউ কি বলতে পারবেন এখানে এই কে এর ভ্যালু, মানে এল, এই কে এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত যেন বলে দেওয়া আছে, কে এর ভ্যালুটা কত থেকে কত? 0 থেকে 0 n। থেকে n পর্যন্ত, তার মানে এর ভিতরে অ্যাকচুয়ালি এল নট এক্স একটা আছে, তারপরে এটাকে যদি কে এর ভ্যালু বাড়াই, এল ওয়ান এক্স আছে না একটা,
তারপরে এল টু এক্স আছে না, এভাবে আসে না পরপর স্যার থাকতে থাকতে একদম লাস্ট পর্যন্ত এল এন এক্স থাকবে একটা লাস্টে, আছে কিনা বলেন? এগুলোই জি হচ্ছে স্যার আমার Yes, sir. হ্যাঁ, এটাই হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জ বেসিসটা। আর ফাংশন পার্ট, এফ অফ এক্স কে এর জায়গায় কি করতেছে, এফ অফ এক্স নট, তারপরে এফ অফ এক্স ওয়ান, এরকম ডট ডট এফ অফ এক্স টু বাড়তেছে আস্তে আস্তে, ডট ডট দিয়ে এফ অফ এক্স এন। এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে এই পার্টটা কি বলেন তো, এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট পার্ট, এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট পার্ট, এটা হচ্ছে বেসিস পার্ট, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট পার্ট। বুঝতে পারলেন কি? স্যার দুইটাতে কিভাবে লিখছেন একটু আবার একটু বলেন। কোনটা কোনটা কোনটা? স্যার এই যে ল্যাঙ্গুয়েজ বেসিস থেকে এটা কিভাবে লিখছি ল্যাঙ্গুয়েজ মানে না, ল্যাগ্রেঞ্জ, ঠিক আছে, এটা প্রথমত ও আচ্ছা সরি ল্যাগ্রেঞ্জ ও আচ্ছা ঠিক হ্যাঁ এল এ জি আর এ এন জি, ল্যাগ্রেঞ্জ, ল্যাগ্রাঞ্জ ল্যাঙ্গুয়েজ বেসিস থেকে এটা কিভাবে আসছে? কিভাবে আসতেছে দেখেন এখানে, এই যে এগুলো এগুলো কেন, এগুলো কিভাবে আসছে, হ্যাঁ এটা কি প্রশ্ন? জি স্যার জি স্যার মানে আমি বলতে জি স্যার চাচ্ছি এখানে যে বেসিসটা আছে, ল্যাগ্রেঞ্জ বেসিস হচ্ছে এল কে অফ এক্স আছে, এল কে অফ এক্স, এল কে অফ এক্স, এখানে কে এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত যাবে না, 0 থেকে n পর্যন্ত যাবে কিনা, জি লেখা স্যার তো আছে 0 থেকে n। সো আমরা এগুলোকে কমা কমা দিয়ে আলাদা করে লিখলাম, শুধু মানে পর পর জাস্ট লিখলাম L0x, L1x, L2x, এরকম থাকতে পারে না, ln পর্যন্ত থাকবে কিনা, এখান থেকে যদি বলি থাকবে না। জি স্যার সো এগুলো হচ্ছে আমার বেসিস। আর ফাংশনের যে পার্টটা এফ অফ এক্স, অর্থাৎ কে এর ভ্যালু 0 থেকে n, সো এফ অফ এক্স ডট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, এখান থেকে এফ অফ এক্স এন, এগুলোকে আমরা বলতেছি কোএফিসিয়েন্ট। বুঝতে পারলেন কি? হ্যাঁ জি স্যার এখন বুঝতে পারছি। আচ্ছা, এই জায়গায় এখন মনে করেন আপনাকে বলা হলো যে যে প্রশ্নে মনে করেন দেওয়া আছে যে দুইটা নোট দেওয়া আছে, নোটস নাম্বার অফ নোটস হচ্ছে 2 এবং এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা পলিনোমিয়ালটা কি হবে, পলিনোমিয়ালটা ডিগ্রি কত হবে? স্যার 1 1, p1 ওয়ান অফ স্যার x। ওয়ান আচ্ছা তার মানে এখানে আমার n এর ভ্যালু কত? স্যার 1 1 1, হ্যাঁ n এর ভ্যালু 1, এই যে ডিগ্রিটাই তো n, সো n এর ভ্যালু 1। সো এটা সমান সমান, আমি যদি ল্যাগ্রেঞ্জে একটু ভাগ করে লিখি উপর থেকে, যে এখান থেকে যদি আমি জিনিসটাকে এক্সপ্যান্ড করি, তাহলে আসলে কি লিখতে পারি কি বলতে পারবেন? আলাদা আলাদা করে লিখলে এফ অফ এক্স কে এর বদলে প্রথমে কি লিখবো, 0 হুম জি ইনটু স্যার এল 0x প্লাস, এবার এবার কে এর ভ্যালুটা হয়ে যাবে 1 হয়ে যাবে না, 1 সো এফ অফ x1 x1 L1x এই তো, হ্যাঁ এই তো। জি স্যার সো p2x যদি হতো, p2x তাহলে কি হতো, এর সঙ্গে আরেকটা যোগ হতো না, জি p2x, স্যার জি স্যার ওটাও দেখাচ্ছি সমস্যা নেই। তাহলে আমরা একটা জিনিসে ফেস করলাম, ওকে, যে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমরা এফ অফ, আমরা p1 অফ x কে ডিফাইন করার সময় আমরা এরকম, আচ্ছা কার জানি মাইকটা ভুল করে অন হয়ে আছে মনে হয়, মানে ওই যে নয়েজ নয়েজ হচ্ছে একটু, কার জানি, হ্যাঁ এফ অফ এক্স নট আর এল নট এক্স আর এফ অফ এক্স ওয়ান এল ওয়ান এক্স আমরা পাইলাম, এইটা হচ্ছে আমার পলিনোমিয়ালটা। এখন কথা হচ্ছে পলিনোমিয়ালে, পলিনোমিয়ালের ক্ষেত্রে এই জায়গায় আপনার আননোন কি কি, এই জায়গাটাতে একটু দেখেন তো ভালো করে, এইটুকুর ভিতরে আননোন কি? স্যার এল পার্টান স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই পার্টটা এল নট এক্স আর এল ওয়ান এক্স, এই দুটো আমরা জানি না এবার, তাই না? জি স্যার এফ অফ এক্স নট আর এফ অফ এক্স ওয়ান, এই দুটো আমরা বের করতে পারবো না যদি ফাংশন আর নোট দেওয়া থাকে। এক্স নট তো দেওয়াই থাকবে, ফাংশন দেওয়া থাকবে, এটার ভ্যালু ভ্যালু বসাবো, এক্স ওয়ানও দেওয়া থাকবে, ফাংশনও জি দেওয়া থাকবে, স্যার ভ্যালু বসাবো। সো এই দুটো নিয়ে চিন্তা নেই, চিন্তাটা করতে হচ্ছে এল নট এক্স আর এল ওয়ান এক্স, এই দুইটা নিয়ে, এই দুটাকে আমরা কিভাবে এখানে বের করতে পারি। এই দুটো যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু পলিনোমিয়াল আমাদের শেষ, পলিনোমিয়াল আমরা বের করে ফেলতে পারবো। এই দুটো বের করাটা
একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা ল্যাগ্রাঞ্জ নিজেই বলে দিয়ে গেছে। ওনার সিস্টেমটা হলো এরকম, আমরা হচ্ছে এল নট এক্স আর এল ওয়ান এক্স বের করতেছি। সো এল কে অফ এক্স এটা বের করার যে সূত্র, কে এর জায়গায় যে 0 আর 1 আমরা বসাবো। সূত্রটা হচ্ছে এমন, এক্স মাইনাস এক্স জে, যে যেটা আসলে আমরা দেখাবো কি জিনিস একটুখানি দেখাচ্ছি, আর নিচে থাকে হচ্ছে এক্স কে মাইনাস এক্স জে। এই টার্মটা লেখার পরে সামনে সামেশন না, কিন্তু এখানে একটু খেয়াল করবেন আপনারা, সামেশন চেনেন, এটা চেনেন সামেশন, সামেশন মানে কি ওই যোগ যোগ দিয়ে যেতে হয়। আচ্ছা আপনারা কি এই সাইনটা চেনেন কেউ? এই সাইনটা চেনেন, সামেশনের জায়গায় এই সাইনটা দিলে কি হয়, চেনেন না এটা? স্যার মাল্টিপ্লিকেশন দেখেছি বাট মনে করতে পারছি না। প্রোডাক্ট প্রোডাক্ট, এটার নাম প্রোডাক্ট সাইন। প্রোডাক্ট। অর্থাৎ মাল্টিপ্লাই করে করে যেতে হবে, সিরিজ অফ মাল্টিপ্লিকেশন আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রোডাক্ট Yes, sir. সাইন। সামেশন মানে সামেশন সাইনটা যেমন আমাদের হচ্ছে সাম করে, আর এটা হচ্ছে গুণ করে, প্রোডাক্ট করে। এই সাইনটা হচ্ছে গুণ করে। সো গুণ করার কাজটা এমনি হয়। সো আমরা এখানে সাইনটা দিব এবং নিচে লিখবো হচ্ছে জে এর ভ্যালু 0 থেকে শুরু হয়ে n পর্যন্ত যাবে, জে এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত যাবে। আরেকটা জিনিস অ্যাড করে দেওয়া হয়, সেটা নিয়ে আমরা এখন বলবো না, সেটা এই কন্ডিশনটা আমরা পরে, এটা নিয়ে একটু পরে, এখনই বলতেছি, একটু পরে জাস্ট লিখে রাখলাম, জে আর কে সমান হতে পারবে না। এটা কেন লিখছি একটু পরে বলতেছি। সো এল কে অফ এক্স আমরা দেখলাম। আচ্ছা, এল কে অফ এক্স এর জন্য এই সূত্রটা, এখন এই সূত্রটাকে এক্সপ্যান্ড করব কিভাবে, 0 থেকে n পর্যন্ত যেতে হবে। তার মানে কি, আমি যদি ইকুয়াল দিই, এটাকে যদি এক্সপ্যান্ড করা শুরু করি, কিভাবে করব বলেন তো? ভ্যালুগুলো যদি বসাই, কিভাবে বসাবো? এক্স মাইনাস প্রথমে এক্স জে এর বদলে কি দিব? 0, এক্স জে 0 0, সো 0। নিচে কত দিব? কে তো কে তো আমরা জানি না, রাইট? সো এক্স কে রেখে দিলাম মাইনাস এক্স জে এর ভ্যালু 0 হইলো প্রথমটা, হ্যাঁ। এরপরে Yes, sir. কি, জে এর ভ্যালু কত হবে? 1 হবে না? সো জে এর ইয়েস ভ্যালু স্যার। 1 হবে, x1, এই যে জে এর ভ্যালু বসাচ্ছি এখন, কে এক্স কে মাইনাস এক্স জে, এক্স ওই যে জে এর ভ্যালু বসিয়ে দিলাম 1। আবার এই যে এগুলো কিন্তু সব কিন্তু গুণ অবস্থায়, ঠিক আছে, এগুলো কিন্তু গুণ। তারপরে এক্স মাইনাস কত, 2 হয়ে যাবে, জে এর ভ্যালু হয়ে যাবে 2, x2 ডিভাইডেড বাই এক্স কে মাইনাস x2। এভাবে গুণ চলতেই থাকবে, কতক্ষণ চলতে থাকবে? এক্স মাইনাস এক্স এন ডিভাইডেড এন বাই পর্যন্ত। এন পর্যন্ত, এক্স কে মাইনাস এক্স এন পর্যন্ত। হ্যাঁ, এগুলো কিন্তু সব গুণ অবস্থায় থাকতেছে, প্রোডাক্ট। তাহলে আমরা দেখেন, এটা যদি এই যে যদি একটু খেয়াল করে দেখেন, এই যে এক্স নট, x1, x2, এই ভ্যালুগুলো কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া থাকতেছে। সো আমরা কিন্তু এখন এল কে অফ এক্স এর ভ্যালু তাহলে এটার মাধ্যমে বের করতে পারতেছি। একটা এক্সাম্পল দেখলে অ্যাকচুয়ালি পুরোটা জিনিসটা একদম ঠিক হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পলে যাচ্ছি। স্যার এল হ্যাঁ বলেন। জি আর কি সমান হবে না, কারণ যদি সমান হয় তাহলে ইনফিনিটি হয়ে যাবে জিনিসটা, এই বাহ, জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, ভালো বলছেন আপনি, এক ধাপ আগায় গেছেন। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি এটা এটা স্কিপ করছি কারণ, হ্যাঁ এটা আমি একটু পরে বলতাম, এই যে আপনি বলে দিছেন। হ্যাঁ ঠিক আছে, আমি দেখাচ্ছি এক্সাম্পলে, ওইটা ওইটা চলে আসবে। ভালো বলছেন, সুন্দর। আচ্ছা, আমরা এখন একটা এক্সাম্পল দেখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এই সূত্রটা, যে ওই কন্ডিশনটা কেন, ওইটাও ক্লিয়ার হয়ে যাবে সব সুন্দরভাবে। চলেন তাহলে আমরা একটা দেখি। তাহলে আমাদের যেটা দেওয়া আছে, ফাংশন একটা দেওয়া আছে, একটা এফ অফ এক্স দেওয়া আছে। প্রশ্ন, এটা কিন্তু প্রশ্ন। এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে কজ এক্স, এফ অফ এক্স দেওয়া আছে কজ এক্স, এবং নোটস দেওয়া আছে, ঠিক আছে, কিছু নোটস মানে পয়েন্টস গুলো দেওয়া আছে। নোটস দেওয়া আছে হচ্ছে এক্স নট দেওয়া আছে হচ্ছে -π/4, ঠিক আছে, x1 দেওয়া আছে হচ্ছে 0, x2 দেওয়া আছে হচ্ছে π/4। আচ্ছা, এখান থেকে জাস্ট যদি আমি আপনাকে বলি এক্স নট যদি -π/4 হয়, তাহলে কি আমরা এফ অফ -π/4 বের করতে পারবো? হ্যাঁ, কজ কজ -π/4 এটা আসে হচ্ছে 1/√2, বের করতে পারবো না এভাবে, বলেন তো?
হ্যাঁ এই ইয়েস জি স্যার স্যার। বের করতে পারবো। এফ অফ এক্স বের করতেছি, এফ অফ জিরো, এক্স এর বদলে জিরো বসালাম, এটার ভ্যালু আসে হলো 1, আর এফ এর বদলে আমি এখানে এক্স এর বদলে আমরা দিচ্ছি হচ্ছে π/4 কে, সো আমরা এখানে পাবো হচ্ছে 1/√2। সো এটা কিসের ভ্যালু পাইলাম, এটা আমরা পেলাম এফ অফ এক্স নট এর ভ্যালু, এটা পেয়ে গেলাম আমরা এফ অফ এক্স ওয়ান এর ভ্যালু, আর এটা আমরা পেয়ে গেলাম এফ অফ এক্স টু এর ভ্যালু, পেয়ে গেলাম না? অর্থাৎ প্রশ্নে আপনাকে একটা ফাংশন দেওয়া আছে, নোট দেওয়া আছে, আর কিছু দেওয়া থাকবে না, আপনাকে বলবে ল্যাগ্রেঞ্জ বেসিস ইউজ করে পলিনোমিয়াল ডিফাইন করেন। এখন আপনার কাছে প্রশ্ন করি, নোটস কয়টা এখানে দেখতে পাচ্ছেন? 3টা। 3টা নোটস। তিনটে স্যার। তাহলে আমার পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? 2 স্যার। 2। 2 হবে, রাইট, এক্স্যাক্টলি 2 হবে। p2 অফ x। এখন কথা হচ্ছে p2 অফ x এইটাকে আমরা কিভাবে লিখতে পারি ল্যাগ্রেঞ্জের সূত্র অনুযায়ী? কিভাবে লিখতে পারি এটাকে? f of x2 into L2 of x পর্যন্ত স্যার। হ্যাঁ 2 পর্যন্ত, অর্থাৎ এই ইকুয়েশনটা যদি চিন্তা করেন, এই যে উপরে আমাদের প্রথমটা যেটা ছিল, এই যে এটা এখানে n এর ভ্যালু কত আমাদের এখন? 2 না? 0 থেকে 2 পর্যন্ত যাবে না? হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ 0 থেকে 2 পর্যন্ত। তাহলে যে p2 অফ x আসলে কত হবে, এখানে লিখে ফেলি, p2 অফ x অ্যাকচুয়ালি হবে n এর ভ্যালু 2, সো 0 থেকে 2 পর্যন্ত। তাহলে fx, হ্যাঁ fx 0 মানে k এর বদলে আমরা 0 বসাবো, সো fx 0 ইন্টু lk 0, l0x, k এর বদলে 0 বসাবো, তার সাথে কি যোগ হবে? 1 এর গুলা যোগ হবে না? বলেন 1 এর গুলো, ইয়েস L1 স্যার। আরেকটা কি যোগ L1 এর এর সাথে আরেকটা কি যোগ হবে বলেন তো এবার? 2 স্যার। 2টাও যোগ হবে, তার মানে f অফ x2 ইন্টু L2 অফ x, তাই না? এটাই কিন্তু জি আমাদের স্যার। ইয়েস স্যার। এটা। তার মানে আমরা যেটা করতে পারি, এখানে এটাকে আমরা সিলেক্ট করে এই জায়গায় বসাই দিতে পারি। তো এইটা কিন্তু আমাদের যেটা আমরা চাচ্ছিলাম এটাই। তো এখানে এক্সটা কপি হয় নাই, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমাদের কিন্তু পলিনোমিয়ালটা, তাই না? এই প্রশ্ন অনুযায়ী ফাংশন দেওয়া আছে, 3টা নোট দেওয়া আছে, পলিনোমিয়ালটা কিন্তু এটা ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল বলা হয়। এই যে এটার নাম বলা হয় হচ্ছে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল। মানে প্রশ্ন এরকম করে থাকে, ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালটা লেখেন, ফাইন্ড দ্য ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল, এভাবে লেখা থাকে প্রশ্নে। আচ্ছা তাহলে আমরা এটা পাইলাম। আচ্ছা এখান থেকে এই জায়গায় আমাদের আননোন কোনগুলো, আননোন ভ্যালু কোনগুলো আমরা জানি না, কোনগুলো বের করতে হবে কি? L0, L1 আর L2। এক্স্যাক্টলি, L0, L1 আর L2x। তাহলে আমরা অলরেডি এই যে f অফ x0, f অফ x1 আর f অফ x2 এই তিনটার ভ্যালু অলরেডি এই যে এখানেই বের হয়ে আছে, ওগুলো নিয়ে আমাদের টেনশন নেই, ওগুলো অলরেডি ডান। তো L0x, L1x আর L2x এইটা বের করতে পারলে আমাদের এই রাইট পার্ট আসলে ডান, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো চলেন তাহলে এইবার ওই ইকুয়েশনটাকে একটু নিচে নিয়ে আসি, মানে যেটা আছে L0x কে আমরা কিভাবে বের করব, L1x L2x কে কিভাবে বের করব, এটা বের করার জন্য আমরা সেকেন্ড যে সূত্রটা ওইটা ইউজ করা লাগবে। এই যে এটাকে আমরা যেটা করব, কপি করে নিব, তারপরে নিচে যে লেফট পার্টে এখানে পেস্ট করে দেব, ঠিক আছে? তাহলে যেটা হলো পাশাপাশি হয়ে গেল। এখন আপনি যেটা করব, আমরা এখানে শুরু করব, কি লিখব? L0x এইটা বের করতেছি, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ L0x এইটা আমরা বের করতেছি। আচ্ছা L0x, এইটা আমার লেফটে আছে, এই সূত্র আছে, এই সূত্র অনুযায়ী লিখতে হবে। আচ্ছা এখন আমাকে বলেন যে এখানে আমাদের n এর ভ্যালু যেন কত, এই কেসে n এর ভ্যালু যেন কত ছিল? 2 স্যার। 2। এটা চেঞ্জ হবে না, n কিন্তু চেঞ্জ হচ্ছে না, n অলওয়েজ 2ই থাকতেছে, একবার ফিক্সড হয়ে গেছে n, নোডের অনুযায়ী নোডের চেয়ে এক কম হবে n, ডান, শেষ। যতগুলো নোড থাকবে তার চেয়ে এক কম হবে n, শেষ। ওকে,
এইবার এই জায়গায় কে এর ভ্যালুটা কত? এই যে কে, এল কে অফ এক্স, এই কে টা কত এখানে? এল জিরো, জিরো না এখানে, তার মানে কি কে এর ভ্যালু জিরো না এখানে এটার জন্য? দেখেন তো, জি এল স্যার। নট এক্স, তার মানে কি কে এর ভ্যালু জিরো, তাই না? তাই কিনা বলেন? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন আপনি এইখানে বসান এক্স মাইনাস এক্স জে, শুরু করেন এক্স মাইনাস এক্স জে। আচ্ছা, এক্স মাইনাস এক্স জে, জে এর ভ্যালু কত? জিরো থেকে শুরু হচ্ছে না, জিরো থেকে এন পর্যন্ত, জিরো থেকে টু পর্যন্ত যাবে এই জিনিসটা, জিরো থেকে টু পর্যন্ত যাবে। সো এক্স মাইনাস এক্স জে, এক্স মাইনাস এক্স নট, জে এর বদলে জিরো বসাচ্ছি। নিচে এক্স কে মাইনাস এক্স জে, এক্স কে, কে এর মান কত? কত? জিরো। জিরো। 0 মাইনাস এক্স জে, জে এর ভ্যালু কত? জিরো। জিরো। 0 একটা কাহিনী হয়েছে দেখেন, এক্স জিরো মাইনাস এক্স জিরো হয়েছে, এটা মানে কি নিচে জিরো দিয়ে ভাগ হচ্ছে, এটা একটা আনডিফাইন্ড না? ইনফিনিটি আনডিফাইন্ড না এটা? বলেন। জি জি স্যার। স্যার। এই জন্য যখনই এইটা হয়, মানে হচ্ছে যখনই আমার জে আর কে এর ভ্যালু সেম হয়ে যায়, ওই প্রোডাক্টটা আমরা নিব না। এই জন্যই জে নট ইকুয়াল টু কে দেওয়া আছে। জে নট ইকুয়াল টু কে মানে ওই প্রোডাক্টটা আমরা নিতে পারবো না, ওইটাকে আমাদের এইভাবে বাদ দিতে হবে। ওটা নাই, ওটা নাই, ওটা ছাড়া আমাদের হিসাব করতে হবে, ওটাকে বাদ দিতে হবে হিসাবের বাইরে। এই জন্য এই কন্ডিশনটা এখানে দেওয়া আছে। এবার বুঝতে পারছেন কেন সমস্যাটা হয়েছে? জি স্যার। জি স্যার। এবার তাহলে জিরো থেকে জে সমান জিরো ছিল, এবার জে এবার কত করব আমরা? ওয়ান করব না? ওয়ান করব। তাহলে জে এর ভ্যালু ওয়ান, এক্স মাইনাস এক্স জে, তার মানে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স কে মাইনাস এক্স জে। কে এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, কে এর ভ্যালু এখন আছে হচ্ছে জিরো, এক্স জিরো মাইনাস এক্স জে, এক্স জে এর ভ্যালু হচ্ছে ওয়ান। সো এটা হলো। তারপরে কি জে এর ভ্যালু টু হবে না? কারণ হচ্ছে জিরো থেকে এন পর্যন্ত, সো জে এর ভ্যালু টু আপডেট করতেছি আমরা, এক্স মাইনাস এক্স টু ডিভাইডেড বাই এক্স কে এর ভ্যালু জিরো, এক্স নট মাইনাস এক্স টু, জে এর ভ্যালু হচ্ছে টু। সো এই দুইটা বুঝতে পারলেন কোনটা? এল নট এক্স কিভাবে করলাম বুঝতে পারলেন কি সবাই? জি স্যার। স্যার কে এর ভ্যালুটা কিভাবে আসছে ভাই একটু বলবেন? কে এর ভ্যালু, কে এর ভ্যালু হচ্ছে দেখেন এল নট এক্স, এল ওয়ান এক্স লিখতেছেন না আপনি, এল টু জি এক্স এভাবে স্যার। লিখতেছেন না? এই যে জিরো লিখতেছেন, ওয়ান লিখতেছেন, এটাই কে এর ভ্যালু, আচ্ছা, বুঝছেন? তাহলে স্যার ইসের ক্ষেত্রে যখন আমরা n ইকুয়াল টু 1 নিই তখন কে 1 হচ্ছে না কেন? ওটাই, ওটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে? স্যার নরমালি তো কে ইকুয়াল টু 0 রাখতেছি সব ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, ইসে মানে এল নটটা বের করার জন্য L1 এর ক্ষেত্রে কে ইকুয়াল টু 0 রাখতেছি, তাহলে কে ইকুয়াল টু 1 হচ্ছে না কেন? কারণ হচ্ছে জে এর ভ্যালুটা আমরা এখানে অ্যাডভান্স করতেছি। প্রোগ্রেসটা দেখেন, প্রোগ্রেসটা দেখছেন? প্রোগ্রেসটা আচ্ছা কিন্তু কে এর হচ্ছে না, জে এর হচ্ছে। দেখেন আচ্ছা আচ্ছা। জে প্লাস প্লাস হচ্ছে। আপনি যদি কোডের চিন্তা করেন, ফর লুপের চিন্তা করেন, এখানে কিন্তু জে প্লাস প্লাস হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। দেখেন কে প্লাস প্লাস কিন্তু হচ্ছে না, হচ্ছে? না এই জন্য কে ফিক্সড হয়ে গেছে এখানে, বুঝছেন এবার? জি আচ্ছা, এবার এইখান থেকে আমরা কি এইটার ভ্যালুটাকে অ্যাকচুয়ালি ভ্যালুটা বের করতে পারবো না? এক্স মাইনাস এক্স ওয়ান, এই যে এক্স ওয়ান এক্স নট এক্স ওয়ান এক্স টু, এই এক্স ওয়ান এক্স নট আর এক্স টু, এই তিনটার ভ্যালু আমাদের কাছে জানা আছে না? অলরেডি দেয়া আছে না প্রশ্নে? জি স্যার। দেয়া আছে। Yes, তো sir. এগুলার ভ্যালু আমরা জাস্ট বসাতে থাকবো। এক্স ওয়ান এর ভ্যালু আমার কাছে মনে আছে জিরো ছিল, এক্স নট এর ভ্যালু ছিল হচ্ছে মাইনাস পাই বাই ফোর, আর এক্স ওয়ান এর ভ্যালু তো জিরো, আর ইনটু হবে হচ্ছে এক্স মাইনাস এক্স টু এর ভ্যালু, তাই না? এক্স টু এর ভ্যালু হচ্ছে পাই বাই ফোর, প্লাস পাই বাই ফোর আর কি। আর নিচে হচ্ছে এক্স নট এর ভ্যালু হচ্ছে ছিল জিরো, আর এক্স টু এর ভ্যালু হচ্ছে পাই বাই ফোর। Sir, x naught এর value minus pi by 4 না? হ্যাঁ, এক্স নট এর ভ্যালু, সরি মাইনাস ফাইভ বাই ফোর, সরি সরি, হ্যাঁ ভুল লিখছি, মাইনাস ফাইভ বাই ফোর, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ এক্স নট এর ভ্যালু মাইনাস ফাইভ বাই ফোর, হ্যাঁ রাইট। আচ্ছা, এইগুলোকে এখন হিসাব করা লাগবে, হিসাব করে একটা সিম্পলিফাই একটা ভার্সন নিয়ে আসতে হবে। তো এটা যেটা আসে সেটা হচ্ছে এটা যেটা আসে সেটা হচ্ছে 8 বাই পাই স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ইন্টু এক্স মাইনাস পাই বাই ফোর, এটা সিম্পলিফাই ভার্সন, এক্স মাইনাস পাই বাই ফোর। তো ওখানে হিসাব নিকাশ করে এই যে যোগ বিয়োগ করে এটা আসে লাস্ট পর্যন্ত। আচ্ছা, বুঝতে পারলেন কি কিভাবে ভ্যালু আসতেছে? এল নট এক্স এর ভ্যালু কিভাবে আসলে বের করলাম আমরা? হুম,
Yes, sir. এখন জি কথা স্যার। হচ্ছে L1 বের করতে হবে। ম্যাথটা কিন্তু অনেক লেন্দি, ঠিক আছে? ল্যাগ্রেঞ্জের ম্যাথ অনেক লেন্দি, অনেক মার্কসের প্রশ্ন হয়, 10 মার্কসের কোশ্চেনে এটা দেয়, বড় কোশ্চেনে দেয় অনেক সময়। তো একটা কোশ্চেনে এরকম থাকে, তো বেশ লেন্দি, হিসাব নিকাশে অনেকগুলো হয়, তো যোগ বিয়োগে ভুল হতে পারে। আপনার কাছে মনে হতে পারে যে আরে এটার চেয়ে তো ভ্যান্ডারমন্স বেটার ছিল, কিন্তু আফসোস হচ্ছে কম্পিউটারের জন্য ভ্যান্ডারমন্সটাই হচ্ছে খারাপ, মানে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে প্যারা খায়। আর আমরা আবার হাতে কলমে যখন করতেছি তখন আবার ল্যাগ্রাঞ্জ করতে প্যারা খাবো বেশি। এটা হচ্ছে মানে ব্যাপার। কিন্তু আমাদের এখন এই এই কোর্সটাই হচ্ছে কম্পিউটারের সুবিধা নিয়ে, কম্পিউটারকে কিভাবে সুবিধা দেওয়া যায় এটা নিয়েই তো কথা। সেজন্য আমাদের জানতে হবে, ল্যাগ্রাঞ্জ আমাদের জানা লাগতেছে। আচ্ছা, বুঝতে পারছেন? ওকে, আমরা L1 বের করি। L1 কিভাবে হবে? L1x, L1x। আচ্ছা, L1x মানে কি? কে এর ভ্যালু কত এখানে? 1 স্যার। কে 1 এর ভ্যালু 1, এই যে হ্যাঁ, কে এর ভ্যালু কিন্তু এখন 1 ফিক্সড হয়ে গেল। এই যে 1টা দিছি, এই 1 ইজ ইকুয়াল টু কত হবে? শুরু করেন, x মাইনাস এক্স জে, 0 থেকে শুরু হবে, x মাইনাস এক্স জে, এ জে এর ভ্যালু 0, x নট ডিভাইডেড বাই, তারপরে কি হবে? x1 স্যার। X1 minus হ্যাঁ, X naught. হ্যাঁ, x1, কে এর ভ্যালু বসাচ্ছি, কে এর ভ্যালু 1, x1 মাইনাস x নট, রাইট। এরপরে কি হবে? x মাইনাস স্যার এই এর পার্টটা ভ্যালু, দিয়ে দিন। এই পার্টটা বাদ পড়ে যাবে, রাইট। হ্যাঁ, x মাইনাস x1, নিচে হচ্ছে x1 মাইনাস, দেখেন যে এর ভ্যালু এখন 1, x1, এই যে কাহিনী হয়েছে ঝামেলাটা, x1 মাইনাস x1 হচ্ছে কাটা, এটা নাই, এটা থাকবে না। তাহলে থার্ড পার্টটা কি? থার্ড পার্টটা হচ্ছে যখন j এর ভ্যালু 2, x মাইনাস x2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, এটা গুণ অবস্থায় আছে। এখন আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো বসাবো, ভ্যালুগুলো বসালে এই যে x2 x1 x0 এগুলোর ভ্যালু বসায় আপনার গুণ করতে হবে, মানে যোগ বিয়োগ করা লাগবে আর কি। এখানে আসে হচ্ছে -16 বাই পাই স্কোয়ার এক্স প্লাস পাই বাই 4 ইন্টু এক্স মাইনাস পাই বাই 4, এরকম আসে। আসুক, এটা নিয়ে আমাদের টেনশন নেই, যোগ বিয়োগ ঠিকভাবে করলে এটা আসবে। আচ্ছা, লাস্ট x2, সরি L2x বের করতে হবে। L2x কি হবে বলেন তো? L2x, কে Sir, ইকুয়ালস K টু 2 value 2. কে এর ভ্যালু 2 হবে, এক্স্যাক্টলি কে এর ভ্যালু হবে 2, ইজ ইকুয়াল টু আমরা বলবো হচ্ছে x মাইনাস x0, রাইট। তারপরে x কে এর ভ্যালু 2, সো x2 মাইনাস xj এর ভ্যালু 0, সো এটা আমাদের প্রথমটা থাকবে। তারপরে হচ্ছে গুণ অবস্থায় হবে হচ্ছে x মাইনাস x1, j এর ভ্যালু 1 আপডেট হয়ে গেছে, এবং x2 মাইনাস x1। আচ্ছা, থার্ডটা অ্যাকচুয়ালি কাটা পড়বে কিভাবে? x মাইনাস x2 ডিভাইডেড বাই, অ্যাকচুয়ালি x2 মাইনাস x2 আসে এটা, সো এটা অ্যাকচুয়ালি কাটা যাবে, এটা এটা থাকবে না, তাহলে না লিখলে হতো। সো এইটা যদি আপনি এখন x1 x0 x2 এর ভ্যালু বসান, বসানোর পরে এটার রেজাল্ট আসবে হচ্ছে 8 বাই পাই স্কোয়ার এক্স ইন্টু এক্স প্লাস পাই বাই 4, এরকম এটা আসবে রেজাল্ট। তাহলে অ্যাকচুয়ালি L0 পাইলেন, L1 পাইলেন, L2 পাইলেন, আমাদের মেইন ইকুয়েশনটা কি ছিল? এইটা ছিল, এটা ছিল কি? জি স্যার। Yes, sir. এটাই তো ছিল, এখানে বসাচ্ছিলাম। সো এখানে এখন এটার আমাদের আপডেট অবস্থা কি হয়েছে? সো এইটার আপডেট অবস্থা হচ্ছে যেটা হয়েছে, আমরা অলরেডি এই যে উপরেই আমরা দেখলাম যে এখান থেকে উপর থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের L0x এর ভ্যালু আমরা পাইছি, L1x এর ভ্যালু আমরা পাইছি, এই যে L2x এর ভ্যালু আমরা পাইছি, দেখুন তিনটারই ভ্যালু, যে এগুলো হচ্ছে আমাদের ভ্যালু, তিনটা ভ্যালু পাইছি। তো এগুলো তিনটা ভ্যালু বসাবেন, এবং তার সাথে f অফ x গুলো গুণ করা লাগবে, f অফ x নট ইন্টু L0x, f অফ x1 ইন্টু L1, আর f অফ x নট, f অফ x1, f অফ x2 কি, এটা কি জানেন তো? না, মনে আছে তো, তাই না? জানেন জি না? স্যার। সো ফাংশনের জি ভ্যালু, স্যার, Yes, আমরা sir. ফাংশনে জাস্ট ভ্যালু দিলে যে ভ্যালুটা পাওয়া যায়। সো এই দুটো গুণ করার পরে যেটা রেজাল্ট আসবে, এগুলো সব গুণ করে তার লাস্টে যোগ করতে হবে, তারপরে আমরা আসলে রেজাল্টটা পাবো, পলিনোমিয়ালটা পাবো।
সো পরীক্ষায় পরীক্ষায় এটা সিম্পলিফাই না করলেও কোনো সমস্যা নেই। আপনি যদি L0x L1x L2x বের করতে পারেন, তারপরে জাস্ট আমাকে বলে দেন যে f of x0 এর সাথে L0x টা গুণ করে দেন, গুণ অবস্থায় জাস্ট লিখে রাখবেন, ভ্যালুগুলো গুণ করে লিখে রাখবেন। সিম্পলিফাই না যদি করেন আমি মার্কস দিয়ে দেবো, সিম্পলিফাই করতে হবে না। তবে অ্যাসাইনমেন্টে, যেহেতু আমি পরীক্ষায় কম সময় থাকে এই জন্য আমি এটা অ্যালাউ করি, কিন্তু অ্যাসাইনমেন্টে তো এটা যদি দেয় আপনার কিন্তু সিম্পলিফাই করাটাই বেটার হবে, মানে করা লাগবে আর কি, সিম্পলিফাই করা লাগবে। সো পরীক্ষার ক্ষেত্রে জাস্ট বললাম যে মানে সিম্পলিফাই করলেও ঠিক, না করলেও সমস্যা নেই। বুঝতে পারছেন? জি স্যার। এগুলো আসলে সিম্পলিফাই করে লাভটা কি বলেন? এগুলো তো যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আসলে করে লাভটা কি হয়? ক্যালকুলেটরের কাজ আমরা করতেছি, এই জন্য আসলে মিনিংলেস। জাস্ট এই জিনিসটা একটা ফরম্যাটে নিয়ে আসা, এই জন্য। যাই হোক, এইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় ছিল। সো আমরা দুইটা উপায়ে পলিনোমিয়াল কিন্তু বের করছি। দুইটা উপায়, কি কি উপায়ে বের করছি? ভ্যান্ডারমন ম্যাট্রিক্স আর ল্যাগ্রেঞ্জ। হ্যাঁ, ভ্যান্ডারমোলস একটা ল্যাগ্রেঞ্জ। কেন ভ্যান্ডারমোলস বাদ দিয়ে ল্যাগ্রেঞ্জে আসলাম? কম্পিউটার কম্পিউটার ম্যাট্রিক্স। এটা কম্পিউটারের জন্য ইজি তাই। হ্যাঁ, টু অ্যাভয়েড ইনভার্স ম্যাট্রিক্স, তাই না? মানে যদি আরো এইভাবে বলতে চান, ইনভার্স ম্যাট্রিক্সকে অ্যাভয়েড করার জন্য। তো এই জিনিসগুলো মাথায় থাকা দরকার। তো এরপরের চ্যাপ্টারে যখন আমি চ্যাপ্টার না তো, এই চ্যাপ্টারে তো আরো পার্ট আছে যেটা অ্যাকচুয়ালি এই সপ্তাহে আর পড়া না, মানে পরের মডিউলের পড়া। তখন দেখবেন ল্যাগ্রেঞ্জের একটা সমস্যা বের করে আরেকটা আরেকটা নতুন একটা টেকনিক নিয়ে আসছে এই পলিনোমিয়াল বের করার জন্য, মানে একটু বেটার, আর একটু বেটার, মানে এইভাবে আসলে আস্তে আস্তে বেটারের দিকে যাচ্ছে আর কি জিনিসটা। এই পলিনোমিয়াল এই ফাংশনকে কিভাবে ডিফাইন করা যায়, কত ভাবে ডিফাইন করবে আর কি। এই জন্য এই চ্যাপ্টার 3 সপ্তাহ ধরে পড়ানো হয়, 3টা সপ্তাহ, 3টা মডিউল, টোটাল 6টা ক্লাস, একটা চ্যাপ্টার, বিশাল চ্যাপ্টার আর কি। তো আপনাদের কুইজের ডেট কি আপনারা পাইছেন? এটা কি জানেন 20 তারিখে? জি স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। জি স্যার। তো 20 তারিখের কুইজে কিন্তু সিলেবাস জানেন? স্যার 1 2। হ্যাঁ, মডিউল 1 আর 2 ভালোই বড়, কিন্তু মানে কম না। মডিউল 1 and 2, এখন এটা হলো মডিউল 1 মানে লাস্ট উইকে 2টা ক্লাস, এই উইকে 2টা ক্লাস, 4টা ক্লাস। সো অ্যাকচুয়ালি স্যার কুইজে কি 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 টাইপের কোশ্চেন আসবে একটু আইডিয়া দেওয়া যায় হ্যাঁ, মানে? দেওয়া যায়, ওইদিকে যাচ্ছি, বলতেছি। আহ, তো যেটা বলতেছিলাম, তো টাইম কিন্তু লিমিটেড থাকে। এমসিকিউ, প্রথমত কুইজ হচ্ছে এমসিকিউ বেসড হবে। এমসিকিউ বেসড কোশ্চেন, এখানে মাল্টিপল চয়েস হবে, আপনাকে কখনোই টেক্সট ইনপুট দিতে হয় না। এই ধরনের প্রশ্ন থাকে না যে আপনি টেক্সট লিখে ইনপুট দিবেন, একেবারে মাল্টিপল চয়েস, যে গতানুগতিক মাল্টিপল চয়েস এমসিকিউ কোশ্চেন ওই রকমই থাকবে। সো ওইটা নিয়ে চেক বক্স ছিল স্যার। চেক বক্স খুবই রেয়ারলি থাকে না, নর্মালি একটা অ্যান্সার হয় এরকমই থাকে। চেক বক্সও থাকে, তবে খুবই রেয়ার কেস। চেক বক্স মানে বুঝছি মাল্টিপল অ্যান্সার, কিন্তু যেটা থাকে, তো একটু খেয়াল করেন চেক বক্স যদি থেকেও থাকে, একটু খেয়াল করেন, খুব রেয়ারলি থাকে, খুব কম। আহ, তো চেক বক্সের ক্ষেত্রে কিন্তু এটা একটু ইয়ে আছে, ধরেন যে দুইটা রাইট অ্যান্সার দুইটা, তো তার মধ্যে যদি আপনি একটা চিনতে পারেন আর একটা যদি না চিনতে পারেন, অ্যান্সার মানে মার্কস কিন্তু পুরোটাই কাটা যায়। মানে মার্কসটা ঠিক হয়েছে এভাবে, দুইটাই যদি আপনি রাইট অ্যান্সার দেন তাহলেই ওটাতে মার্কস দেয়, জানেন এটা? পার্শিয়াল নাকি? না, ইয়াতে ওইটা কিন্তু পার্শিয়াল হয় না, না পার্শিয়াল হয় না, ওই জন্য জি স্যার। বলে রাখলাম। স্যার মানে ম্যাথ 2 16 ছিল পার্শিয়াল শুধু। কোথায় ছিল? স্যার ম্যাথ ম্যাথ 2 16 ছিল 160। শুধু। ও, জি স্যার। পার্শিয়াল ছিল, আচ্ছা আচ্ছা। এটা তো বাক্সে এরকম করে রাখছে তো। আর আচ্ছা, ইয়া কিন্তু একটাই থাকবে, অ্যাটেম্প কিন্তু 1 অ্যাটেম্প থাকবে, বুঝতে পারছেন? মানে মাল্টিপল অ্যাটেম্প সুযোগ নেই, একটা অ্যাটেম্প দিতে পারবেন একটা ইয়া থেকে। তো উম, যেটা বলতেছিলাম আপনাদের ওই যে ইয়ের কথা, কুইজের মানে আসলে কিরকম হতে পারে, আপনারা এরকম জিজ্ঞাসা করলেন। উম,
আচ্ছা, মনে করেন কোশ্চেনটা দেখেন, একটু চিন্তা করে অ্যান্সার করেন। এখনই পড়াইছি, একটু আগেই পড়াইছি, এই ধরনের কোশ্চেন আসতে পারে, একটু আগে পড়াইছি। মনে করেন যে আমার কাছে আম, আমি একটা ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স বানাই ফেলছি অলরেডি। ঠিক আছে, ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স আমার অলরেডি তৈরি করা। সেই ম্যাট্রিক্সটার চিন্তা করে ভালো করে শুনেন, কিন্তু সেই ম্যাট্রিক্সটার ডাইমেনশন দেওয়া আছে আপনাকে। ডাইমেনশন মনে করেন দেওয়া আছে 3x3। ঠিক আছে, ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্সের ডাইমেনশন দেওয়া আছে 3x3। আপনাকে জিজ্ঞাসা করা হলো এই ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স থেকে যে পলিনোমিয়ালটা আসতে যাচ্ছে, যেটা আমরা বানাচ্ছি পলিনোমিয়ালটা, সেই পলিনোমিয়ালের ডিগ্রি বা এন এর ভ্যালু কত হবে? 2 টু হবে স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি 2 হবে। কেন হলো এমন? হুম, পারছেন তো, চিন্তা করে পারছেন। ব্যাখ্যাটা দেন। তিনটা স্যার টার্ম তিনটা হ্যাঁ আসবে, ডিগ্রি হবে। হ্যাঁ, 3টা টার্ম, খুবই ইজি যে কিন্তু মানে n প্রশ্নটা প্লাস আমি 1 হ্যাঁ তো n প্লাস 1 তো একটা হ্যাঁ তো কমায় আসবে, তো হ্যাঁ, একটা কম আসবে। সো দেখেন, এটা চিন্তা করেন, এটা খুবই সহজ উপায় হচ্ছে, দেখেন, নোট যদি দুইটা থাকে, নোট যদি দুইটা থাকে, আমার ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স কিন্তু 2x2 হবে অলওয়েজ, তাই না? দেখেন, নোট দুইটা থাকলে ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স কিন্তু 2x2 হচ্ছে। নোট যদি তিনটা থাকে, তাহলে ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স কত হয়? 3x3 হবে না? 3x3 হবে না? চারটা হলে 4x4 হবে না? আর নোট সংখ্যার সাথেই তো আপনার ডিগ্রি সংখ্যাটা জড়িত। নোট যদি দুইটা হয়, ডিগ্রি কত হবে? একটা, তাই না? তিনটা যদি নোট হয়, ডিগ্রি হবে Yes, দুইটা। sir. বুঝতে পারছেন? মানে স্যার প্রশ্নটা এভাবে না করে উল্টা দিক থেকে করা হলো আর কি, এটাই। এরকম থাকতে পারে এটা, বা আম, আবার এরকম প্রশ্ন থাকতে পারে যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো, এটা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে দেখান। আপনি জাস্ট ক্যালকুলেটরে তুলে ফেলবেন, অথবা অনলাইনে ক্যালকুলেটরে অনলাইন ম্যাট্রিক্স ইনভার্স ক্যালকুলেটর রেডি রাখবেন পাশে, ওখানে বসায় ইনভার্সটা বের করে ফেলবেন। পারবেন না? জি স্যার স্যার। জি দুইটা, স্যার। একটা স্যার ফাংশন। একটা হ্যাঁ বলেন, কোশ্চেন, বলেন। আমাদের এই উইক পর্যন্ত যা পড়ানো আছে সেটার উপরে কুইজ হবে, তাই তো? হ্যাঁ, এই উইক পর্যন্ত যা পড়ানো হলো, প্রথম থেকে একদম ক্লাস শুরুর থেকে এখন পর্যন্ত, জি, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এরকম আরেকটা এরকম চিন্তা করতে পারেন, যদি দেওয়া থাকলো পি অফ এক্স দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে, পিএন অফ এক্স দেওয়া আছে, বা কিছু একটা মানে P2 অফ এক্স দেওয়া আছে, আর হচ্ছে F অফ এক্স দেওয়া আছে। একটা নির্দিষ্ট পয়েন্টে ইরর কত হবে, ইন্টারপোলেটিং ইরর কত হবে, এটা বের করতে বলা হলো, কি করবেন? স্যার এক্স এর মান দেওয়া থাকলে বের করা যাবে। হ্যাঁ, এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, এক্স এর ভ্যালুটা ওই পি তে বসাবেন একবার, F অফ এক্স তে বসাবেন একবার, তারপর মাইনাস করবেন, তাই না? একটু আগে করছে কিন্তু। এই জি স্যার। ধরনের এই ধরনের কোশ্চেন থাকবে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইলেন? মেসেজে কি বলতেছেন? হ্যাঁ, ক্যালকুলেটরের লিংক দিছেন। আচ্ছা, হ্যাঁ, ভালো করছেন। স্যার এটা বেস্ট ক্যালকুলেটর, মানে হ্যাঁ 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 সবকিছুই আছে। আচ্ছা, ক্যালকুলেটরের লিংক দিছেন, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে লিনিয়ার প্রোগ্রামিং, বুঝতে পারছি। লিনিয়ার প্রোগ্রামিং তো পুরোটাই ক্যালকুলেটরে করে ফেলবো আমরা। হ্যাঁ, মডিউল 8, বুঝছেন, লিনিয়ার প্রোগ্রামিং। যাই জি হোক, স্যার, ম্যাট 216 ছিল। হ্যাঁ, ওইটা আমরা খুব মজা করে করে ফেলবো। আর ওইটা কিন্তু হাতে করা যে কি কষ্ট, বাট ক্যালকুলেটরে করা ঠিক উল্টাটা, মানে ততটাই মজা। যাই হোক, এরকম স্যার কোড হ্যাঁ বল। থেকে কিছু আসতে পারে, কোড না যেগুলো না 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 ল্যাবে না না করা না না না, হচ্ছে। কোড না, একদম না, কোড রিলেটেড কোনো কোশ্চেন আসবে না, না। হ্যাঁ, গত চ্যাপ্টারের কিছু কথা বলতে পারি। হ্যাঁ, রাউন্ডিং এরর বলতে পারে, এটা কত পার্সেন্ট রাউন্ডিং এরর। বলতে পারে সিগনিফিকেন্ট ফিগার, এখানে একটা নাম্বার দিয়ে বললো যে এত সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কম্পিউটার পড়তে পারে, তাহলে নাম্বারটা ডিজিটটা আসলে কত হবে। সো সিগনিফিকেন্ট ফিগারের ওই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, ওগুলো আপনার রিভিশন দেওয়া লাগবে। এবং
অনেক সময় কুইজের জন্য লস অফ সিগনিফিকেন্সের পার্টটাও অনেক সময় একটু দেখা লাগে, সো ওই পার্টটাও দেখে আসবেন। ওটা ফাইনালের বা মিডের জন্য না, কিন্তু কুইজের জন্য কিন্তু লস অফ সিগনিফিকেন্সও অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায়, একটা একটা আসতেই পারে কিছু একটা। সো ওই জিনিসগুলো একটু রিভিশন দেওয়া লাগবে। বুঝতে পারছেন প্রশ্ন প্যাটার্ন? বুঝছেন? আমি তো বলছি অলরেডি জি আইটেম স্যার, পাওয়ার বুঝতে কথা। পারছি। হ্যাঁ, তো এটাই একটু মানে রিভিশন দেওয়া লাগবে, ভিডিওগুলো আবার একটু দেখে আসা লাগবে। আর যদি সময় পান একটু টেনে টেনে বাক্সের ভিডিওগুলো একবার টেনে দেখতে পারেন, কিছু জিনিস বেশি পাবেন, একটা দুটা জিনিস বেশি পাবেন শুরুতেই। এই গত চ্যাপ্টারের প্রথম দিকে একটা জিনিস এক্সট্রা দেওয়া আছে, ওটা একটু চেক করবেন। মানে দেখবেন যে ডিনর্মালাইজড একটা জিনিস আছে, নর্মালাইজ আছে, সো ওই ভিডিওগুলো একবার দেখবেন। আমি ওটা দেখাইনি ওভাবে, নর্মালি আমাদের বইতে ওটা নাই তো ওইভাবে, এই জন্য দেখাই না। বাট তারপরও যেহেতু ভিডিওতে আছে, আমি পার্টিকুলারলি বলতেছি ওই ভিডিওটা একবার দেখবেন, প্রথম ভিডিওটা, লাস্ট চ্যাপ্টারে প্রথম প্রথম চ্যাপ্টারে প্রথম ভিডিওটা দেখবেন। ওখানে নর্মালাইজ ডিনর্মালাইজের একটা কনসেপ্ট আছে, তো ওই জিনিসটা একবার চেক করবেন। স্যার এটা কি ওইটা না যে পয়েন্টের পরে হ্যাঁ, point। 1 দেয়া থাকবে হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে 1 না দেয়া থাকলে হ্যাঁ, দেন? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। তাও একবার দেখে নিন জিনিসটা, একবার ক্লিয়ার হওয়ার জন্য একবার ভিডিওটা ওকে দেখুন। স্যার। ঠিক আছে, হ্যাঁ আপনি ঠিক বলছেন, পয়েন্টের পরে 1 আর পয়েন্টের পর 1 না দেওয়া, হ্যাঁ ঠিকই বলছেন। তা একবার চেক আউট করে নিন। স্যার এটা ল্যাবে পড়াইছিলাম। ল্যাবে পড়ানো হয়েছে? হ্যাঁ, ল্যাবে প্রথমে একটু দেখাইছিল ও তাহলে তো নর্মাল আর জেনারেল। ফুললি কভার, তাহলে তো হয়েই গেল, তাহলে তো আর চিন্তাই নেই। তো ল্যাবে যদি এটা খুবই ভালো হচ্ছে, ল্যাব যদি এভাবে ইয়ে করে, কোঅপারেট করে, তাহলে খুবই ভালো। আপনার ইয়েকে, আপনাদের ল্যাবের ফ্যাকাল্টি